গাজায় নতুন করে হামলা শুরু করার প্রতিবাদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মিদের ফেরত আনতে চুক্তি করতে ইসরায়েলি সরকারকে চাপ দিচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহুর সরকার ইসরায়েলের গণতন্ত্রকে আঘাত করছে। গত বৃহস্পতিবার রাত্রে নেতানিয়াহুর জেরুজালেমের বাড়ির অভিমুখে মিছিল নিয়ে যান বিক্ষোভকারীরা। তারা নেতানিয়াহুর গাজায় নতুন করে হামলা নিন্দা জানান। আয়োজকরা বলেছেন, বিক্ষোভ কর্মসূচি যেভাবে গতি পাচ্ছে তাতে আগামী দিনগুলো আরও বেশি বিক্ষোভ হতে পারে। এছাড়া বিক্ষোভকারীরা ইসরায়েলের শিন বেটের প্রধান রুনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্তে প্রতিবাদ জানান। দক্ষিণ গাজার রাফা শহর ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল আগ্রাসন চলছে। ইসরায়েলি সেনারা উত্তর গাজার বেইত লাহিয়া ও কেন্দ্রীয় এলাকাগুলোর কাছে এগিয়ে যাচ্ছে। এদিকে হামাস অবশিষ্ট জিম্মিদের মুক্তি না দিলে গাজা আরও এলাকা দখল করতে ইসরায়েলের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস। গতকাল শুক্রবার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, জীবিত ও মৃত জিম্মিদের ফেরত না দিলে ইসরায়েলি সেনারা আরও তীব্রভাবে গাজায় হামলা চালিয়ে যাবে। হামাস যত বেশি সময় ধরে